সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? জান্নাত। আপু কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছেন। তা আজ কি আশা বা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? ভাইয়া আমি অনেক কষ্টের ভিতরে আছি, যে দায়িত্ব নিতে পারবো, একটু হেল্প সহযোগিতা করতে পারবে, সেরকম একটা জীবন সঙ্গী পাইলে। আচ্ছা, তো মুখটা ডেকে আসছেন কেন? কেন আমি কোনো সময় আসি নাই তো প্রতিবেদনে, তার জন্য। পরিবারে মা বাবা নাই, তাই না? কিছু মিলে তো অনেক কষ্টেরই জীবন। লেখাপড়া করছিলেন? জি না ভাইয়া, লেখাপড়া করতে পারিনি। লেখাপড়া করতে পারেন না, তাই না? এখন কেউ যদি বিয়ে শাদী করতে চায়, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে মানিয়ে গুছিয়ে নিতে পারবে, সেরকম একটা মানুষ পাইলে জীবন সঙ্গী বানাবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার কথা যদি সত্যি হয় অনেকেই যোগাযোগ করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে। হ্যাঁ ভাই, আর আমার এই ফোনটা নষ্ট হয়ে গেছে। আমি তো টাচ ফোন, এটা কি ইমো নাম্বার? হ্যাঁ, এটা ইমো নাম্বার। আচ্ছা আচ্ছা, আমার এই ফোনটা যে সারায় দিতে পারবে, তার সাথে ভিডিও কলও যোগাযোগ করতে পারবেন। হেল্প সহযোগিতা করতে পারবে, সেরকম একটা জীবন সঙ্গী পাইলে। আচ্ছা আচ্ছা, আমার এই ফোনটা যে সারায় দিতে পারবে, তার সাথে ভিডিও কলও যোগাযোগ করতে পারবেন। তা নাম্বারটা কি ইমো আছে ওতে? হ্যাঁ, ইমো আছে। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন অসহায় জীবন গল্প। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, এই ইমো নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা মোবাইলটা ডিসপ্লে নষ্ট, যোগাযোগ করেও কথা বলতে পারবেন। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।